চাচি, আপনি নাকি আমারে খুঁজছিলেন? কি কিছু বলবেন নাকি? যা বলার একটু তাড়াতাড়ি বলেন, আমারে আবার এক জায়গায় যাইতে হইব। এত তাড়াহুড়া করলে তো কথা বলা যায় না। আগে বস, আমি চা করে নিয়ে আসি। চা খাইতে খাইতে আমরা কথা বলি। না গো চাচি, আমার চা খাওয়ার সময় নাই। আপনি তো জানেন আমি খুব ব্যস্ত মানুষ, না ধরেলে আমার সংসার চলে না। কি বলবেন একটু তাড়াতাড়ি বইলা ফেলান। শুন, মাহিনের জন্য একটা ভালো মেয়ে লাগবে। মেয়ের বাপের বাড়ি থেকে একটা সুতোও লাগবো না। তো মেয়েটা যেন দেখতে শুনতে ভালো হয়, সেদিকে একটু খেয়াল রাখিস। চাচি, আমারে আপনি দায়িত্ব দিছেন না, শুধু দেখে রাখেন মাহিনের জন্য কেমন ভালো মেয়ে এক নিমেষে জোগাড় করে ফেলি। তোর উপর আমার ভরসা আছে, তাই তো আমি এত বড় দায়িত্বটা তোরে দিছি। আপাতত আমার জানা একটা ভালো মেয়ে আছে, দেখাশোনা সব দিক দিয়া ভালো। চাইলে আপনারা একবার দেখে আসতে পারেন। তাইলে তো আরো ভালো। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব মাহিনের বিয়াটা যেন হইয়া যায়। মেয়ের বাবা মারে জানাইয়া দিস কাল আমরা আসতেছি। কি রে মাহিন, এতদিন হইয়া গেল, তুই তো আমার কিছু জানাইলি না যে মেয়ে কি তোর পছন্দ হইল নাকি পছন্দ হইল না। যে কোনো একটা কি আমারে জানানোর দরকার ছিল না? মেয়ে আমার মেলা পছন্দ হয়েছে, কিন্তু আমার মা কেন যে এই মেয়ের পছন্দ করতেছে না তা আমি বুঝতেছি না। তোর মায়ের এক মেয়ে পছন্দ হয়েছে না, দেখে কি হয়েছে? দুনিয়াত কি আর কোনো মেয়ে নাই? আরে বেকেল, আর কোনো মেয়ে থাকবো না কেন? মেয়ের কি কোনো অভাব আছে নাকি? কিন্তু এই মেয়েটারে আমার অনেক পছন্দ হয়েছে, তাই অন্য কোনো মেয়ে দেখতে আমার মন চাইতেছে না। তোর কথারও লজিক আছে, কিন্তু মায়ের বিরুদ্ধে গিয়া কোনো কিছু করা তো ঠিক না। তা তো আমি জানি, সেই জন্য তো আমি কিছু বলছি না। তাই আমি বলি কি, তুই একটা কাজ কর, মায়ের সাথে কথা বললা একটু জান ওই মেয়েরে কেন মা পছন্দ করে না। আরে গাদা, তুই একটা কাজ কর, আমারে না পাঠাইয়া তুই তোর মার সাথে সরাসরি কথা বল, সে অনেক ভালো। তোর কথাটা একেবারে মন্দ না, সাহস করিয়া একবার কথা বলে ফেলি, তারপর না হয় যা করার করব। তোর কথাই রইল, আমার মেলা কাজ পড়ে রইছে, এখন তাইলে বাড়ি চল, আর তোর মা কি বলে আমারে জানাইবি। কি ব্যাপার মাহিন, কখন থেকে দেখতে আসি পাইসারি করতাছস? কি হয়েছে তোর? কি কিছু বলবি নাকি? তোমার তো আবার রাগ বেশি, সেই জন্য তো বয়ে অনেক কিছু বলতে পারি না। তো তুমি পারমিশন দিলে কিছু কথা বলবো। তোর মনে যত কথা থাকে তুই বলে ফেল। আজকে তোর কোনো কথায় আমি রাগ করব না। আচ্ছা মা, ওই মেয়েটারে কেন তুমি পছন্দ করো না, তাকে আমি একবার জানতে পারি? আমি খবর পাইছি মেয়ে নাকি পাতা জগুরি। এলাকার এমন কেউ নাই যে তার সাথে মেয়ে ঝগড়া করে নাই। জানি শুনে এমন মেয়ে রে আমার ছেলের বউ বানাইতে পারি না। মা, আমার কাছে মনে হইতাছে নিশ্চয় কোনো ষড়যন্ত্র, কারণ মেয়ের চেহারা দেখা মনে হইল না মেয়ের স্বভাব যে এত খারাপ। না জানি না, এত বিশ্বাস করা ঠিক না। কথাই বলে না, যা কিছু রটে তার কিছু না কিছু ঘটে। মা, এভাবে মুখস্থ কথা বললে তো হইব না। না জানে কারো সম্পর্কে কোনো ভুল মন্তব্য করা ঠিক না। তুই তো কথাটা খারাপ বলস নাই, আমি তো আসলে এভাবে চিন্তা করি নাই। যা,
মেয়ে খারাপ হোক আর ভালো হোক, এই মেয়ের সাথে তোরে বিয়ে দিব। কি আমি ঠিক বলছি তো? আমার জানা মতে আমার মা কোনো দিন কোনো ভুল সিদ্ধান্ত নেয় নাই। আশা করি এবারও কোনো ভুল সিদ্ধান্ত নিবে না। তুমি যা ভাবছ তাই সঠিক। তারপর মাইনের সাথে বিয়ে হয়ে গেলে সবাই সুখে শান্তিতে বাকি জীবন অতিবাহিত করতে থাকে। তোরে যে বললাম মেয়ে দেখতে যাইতে হবে, কথা কি তোর কানে যায় না? নাকি আমার বাংলা কথা তুই বুঝোস না? নাকি আমার কথার কোনো পাত্তা দেস না? মা, তুমি শুধু শুধু আমার ভুল বুঝতে আছো। আমার আর কিছুদিন সময় দাও। সময় না হয় দিলাম, কিন্তু যখন তোর সময় হইব তখন দেখবি তোর মা আর এই দুনিয়াতে বাচ্চা নাই। বাচ্চা থাকতে আর মনে হয় না ছেলে বোর মুখ আমি দেখা যাইতে পারবো। পারবা পারবা, হয়তো সেদিন আর বেশি দূরে নাই। খুব শীঘ্রই তুমি ছেলের বোর মুখ দেখতে পাইবা। কি রে রাজন, তুই কি কোনো মেয়েরে পছন্দ করস নাকি? পছন্দ করলে আমারে বল। পছন্দের মাইয়া থাকতে অন্য কোনো মাইয়া দেখার কি কোনো মানে আছে? মা, আসলে হয়েছে কি, আমি একটা মেয়েরে পছন্দ করতাম, কিন্তু হঠাৎ কইরা মেয়েটা আমার সাথে যোগাযোগ বন্ধ কইরা দিছে। তো যে যোগাযোগ বন্ধ করে দেয়, আমার তো মনে হয় তার জন্য অপেক্ষা করার কোনো মানে নাই। ওই তো এরকম মেয়ে না, কিন্তু কেন আমার সাথে এরকম করলো তা আমি বুঝতেছি না। যে নিজের থেকে হারাইয়া যায়, চাইলেও ওরে খুঁজা পাওয়া যায় না। তুই ওর জন্য অপেক্ষা না কইরা বিয়ে করে ফেল। মা, আমার আর একটা মাস সময় দাও। যদি 1 মাসের মধ্যে ওরে খুঁজা না পাই, তাইলে তোমার পছন্দের মেয়েরে আমি বিয়ে করব। ঠিক আছে, 1 মাস কেন, তোরা 1 বছরের সময় দিলাম। 1 বছরের মধ্যে যদি খুঁজা পাস, তাইলে ওই মেয়ের সাথে তোরে বিয়ে দিব। থ্যাংক ইউ মা। রাজন, তোর জন্য একটা খারাপ খবর আছে। মনটা একটু স্থির কর, তাইলে কথাটা আমি বলবো। মন স্থির আর অস্থির লাগবো না। কথাটা কি সেটা আগে আমারে বল। আমার আর খারাপ খবর শুনতে ভালো লাগে না। তোর পাখির খবর পাইছি, কিন্তু পাখির একটা খারাপ খবর আছে। তোর সাথে যেদিন শেষ দেখা হয়েছিল, সেদিন বাসা ফেরার সময় একদল ছেলে ওরে উঠাইয়া নিয়া 3 দিন আটকাইয়া রাখছিল। এরপর থেকে ওই নাকি কয়েকবার সুসাইড করার চেষ্টা করছিল। এই, তুই এই খবর কার কাছ থেকে জানবি? ওর সাথে কি তোর দেখা হয়েছিল? না, ওর সাথে আমার দেখা হয় নাই। ওর মার সাথে আমার দেখা হয়েছে। উনি আমারে এসব কথা বলল। ওরা কোথায় থাকে তুই কি আমারে বলতে পারবি? আমি এক্ষুনি ওর সাথে দেখা করব। রাজন, তুই ওর সাথে দেখা করার আগে তোর মার সাথে আগে কথা বললা নে, তারপর তুই ওর সাথে দেখা করিস। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে মার সাথে কথা বলতে আসি। মা, তোমার সাথে আমার কথা ছিল। যদি তুমি কিছু মনে না করো, তাহলে তোমার সাথে শেয়ার করব। আমার অনেক কাজ আছে, কি বলবি তাড়াতাড়ি বল। আমি যে মেয়েটারে এতদিন ধরে খুঁজছিলাম, আজকে তার খবর পাইছি, কিন্তু তার একটা খারাপ খবর আছে। খারাপ খবর মানে? ওর কি তাইলে বিয়া হইয়া গেছে? না, ব্যাপারটা এরকম না। আমার সাথে যেদিন শেষ দেখা হয়েছিল, সেদিন বাসা ফেরার সময় একদল ছেলে ওরা তুলে নিয়ে যায়। 3 দিন পর ছেড়ে দিলে ওই বাসায় ফিরে যায়। তাইলে তো খুব খারাপ খবর। এখন তাইলে তুই কি করতে চাস? মা, তুমি পারমিশন দিলে
আমি ওরে বিয়ে করতে চাই। আমি না হয় পারমিশন দিলাম, কিন্তু তুই পাড়াপড়শি কত কথা সহ্য করতে পারবি তো? আর বিয়ে করলে অন্যের কথা শোনার ধৈর্য শক্তি রাখতে হবে কিন্তু। কে কি বললো তাতে আমার যায় আসে না, তুমি শুধু আমার পাশে থাকলে হইব। কোনো ব্যাপার না, 3 বাচ্চার মার কি বিয়ে হয় না? হয়তো, তাই ওর ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। যা, ওর সাথে কথা বলে আয়, তারপর ওর পরিবারের সাথে আমি কথা বলবো।